কখনো যদি শুনি যে রান্না করতে হবে তাহলে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো রান্না করা। সবকিছু পরিমাণ মতো দেওয়া কি এতই সহজ? যাই হোক, রান্না যখন করতে হবে তাই রান্না চাপিয়ে সেগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম নাচের ক্লাসের উদ্দেশ্যে। তবে কি রান্না করেছি সেটাই এখন দেখাবো। প্রথমে কোন রান্নাটা করব সেটা নিয়ে বেশ চিন্তায় পড়লাম, তারপর সিদ্ধান্ত নিয়েই ফেললাম মাশরুম আর আলুটা আগে ভেজে নিলাম। অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে আলুগুলো। এবার যে মাশরুমটুকু রয়েছে সেইটুকু এর উপর দিয়ে দেব। নুন বা হলুদ যেগুলো লাগে সেগুলো আগেই আমি দিয়ে রেখেছি। এবার একটু নেড়ে নিতে হবে। আমি কিন্তু রান্না বান্না তেমন পারি না, মানে মোটামুটি নিজের যা মনে হচ্ছে তাই করে নিচ্ছি। সাধারণত যেমন হয় আর কি, এই ধরুন তেলের ওপর পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ধনে, জিরে, হলুদ গুঁড়ো সবকিছু দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নিয়েই শুরু করলাম আর একটা রান্না। এভাবেই পরপর দুটো রান্না কমপ্লিট করে ফেললাম। রান্নার কাজে আমি কিন্তু বেশ ফাঁকিবাজ, যতটা কমে কাজ সারা যায় আর কি। যাই হোক, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ সেরে বেরিয়ে পড়লাম নাচের ক্লাসের উদ্দেশ্যে। তো আমি যাচ্ছিলাম নাচের ক্লাসে, দেখা হয়ে গেল সূচনার সঙ্গে। তো এই যে এবার ও আর আমি দুজনে যাই, আপাতত দেখি বাকিরা এসছে কিনা। কেউ ফোন করেছিল? করেনি? আমি ঈশানীকে কল করলাম, কল ঢুকলো না, জানি না কি অসুবিধা। যাই হোক, তারপর দুজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম শিশুনন্দনের প্রায় কাছে। এই যে দেখুন শিশুনন্দন, এইখানেই আমাদের ক্লাসটা হয়। রাস্তা দেখছেন কি সুন্দর। এদিকে পৌঁছেই প্রথমে শুরু হলো আড্ডা। তামার বোতল আছে, আর ওইটা আমার খুব, মানে এমনিতে স্টিলের বোতল, অতটা তামার বোতলটা আমার বেশি শখ যে ওটা আমি নিয়ে কোথাও যাবো। আমার মা ওটা নিয়ে যাও বলেছে, মা বলে তোর লজ্জা করে না, এক সপ্তাহে 4টে বোতল হারাস, সেখানে ওর ওইটা নিয়ে যাবি কুকুরের বোতল। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোরা ক্লাসে নাচতে এসেছিস নাকি এই বিউটি প্রোডাক্ট সিলেক্ট করবি বলে চলে এসেছিস সবাই মিলে? সেকেন্ড কাজটা করে। ও, বিউটি প্রোডাক্ট, তাই তো? কিসের এত সাজগোজ? দেখি তোর মুখে কাজল লেগে আছে। এদিকে বাঘার সঙ্গে এক প্রতিবেশী কুকুরের লাগলো ঝামেলা। এই সরে আয়, কোথায় কামড়ে দেবে। এই এই বাঘা, এদিকে আয় দেখি, এদিকে আয়। ওদিকে গেলেই মারবো। বাঘা, এদিকে এসো। এই দুটো পাজিকে কোনো মতেই শান্ত করা গেল না। অগত্যা হাল ছেড়ে দিয়ে ফিরলাম আমাদের কাজে। শুরু হলো নাচের প্র্যাকটিস। আমি তো শুরু করে দিয়েছি আমার নাচের প্র্যাকটিস। তারপর এখনও বাকি আমাদের গ্রুপ ডান্স। তাই একে একে সবাই নিজেদের মতন নাচ প্র্যাকটিস করে নিয়ে বাড়িতে ফেরার জন্য রওনা দিলাম। কিন্তু যেতে যেতেই আমার হঠাৎ মনে পড়লো যে আমার টিউশন আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেলাম টিউশন পড়ানোর উদ্দেশ্যে।